আপনি কি জানেন স্বামী বিবেকানন্দ নিজের মৃত্যুর আগে নিজের মৃত্যুর ভবিষ্যৎবাণী করেছিলেন? আর রবীন্দ্রনাথ শুধু একজন কবি নন, একজন গীতিকারও বটে। তিনি এমন একজন কবি যিনি দুটি দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন। চলুন জেনে নিই এমনই 5 জন মনীষীর অজানা তথ্য। নাম্বার 1, স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, আমি 40 বছর বাঁচব না। আর সত্যিই তিনি 39 বছর বেঁচেছিলেন। আর তিনি একমাত্র ব্যক্তি যিনি আমেরিকার ধর্ম সংসদে যোগদান করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন। নাম্বার 2, রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর এমন একজন কবি যিনি দুটি দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন, ভারতের জনগণ মনোধি এবং বাংলাদেশের আমার সোনার বাংলা। এবং সব থেকে চমকপ্রদ ব্যাপার হলো তিনি 60 বছর বয়সে চিত্র আঁকা শুরু করেছিলেন। নাম্বার 3, এপিজে আব্দুল কালাম। এপিজে আব্দুল কালাম যখন ছাত্র ছিলেন তখন তিনি পত্রিকা বিক্রি করে নিজের পড়াশোনার খরচ চালাতেন এবং প্রেসিডেন্ট হওয়ার পরেও তিনি নিজের জুতো নিজে পালিশ করতেন। এটাই ছিল তার স্বাভাবিক জীবনযাত্রা। নাম্বার 4, আইনস্টাইন। আপনি কি জানেন ছোটবেলায় আইনস্টাইনকে স্কুল থেকে বলা হয়েছিল তুমি কিচ্ছু করতে পারবে না। আর এটা শুনে আইনস্টাইন বলেছিল, ইমাজিনেশন ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান নলেজ। নাম্বার 5, চাণক্য। চাণক্য এতটাই দূরদর্শী ছিলেন যে তিনি চন্দ্রগুপ্ত মৌর্যকে রাজা বানিয়ে মৌর্য সাম্রাজ্য গড়ে তুলেছিলেন এবং তার লেখা অর্থশাস্ত্র আজও অর্থনীতি এবং রাজনীতির রেফারেন্স হিসেবে গৃহীত হয়। এইরকম অনন্য মনীষীদের কথা শুনে অবাক লাগছে তো? কমেন্ট করে জানান কাকে আপনি সবথেকে বেশি পছন্দ করেন। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না।